শতবার, অনুগ্রহ করিয়াছ কত শতবার। জাগো জাগো যিশু জাগো তোমার, জাগো জাগো যিশু জাগো তোমার সকল ধন্যবাদ। যুগে যুগে জয় গান স্তুতি তোমার, জীবন্ত বাক্য আর শক্তি তোমার। যুগে যুগে জয় গান স্তুতি তোমার, জীবন্ত বাক্য আর শক্তি তোমার। শক্তিহীনে দাও হে প্রভু শক্তি তোমার, শক্তিহীনে দাও হে প্রভু শক্তি তোমার। দুর্বলের ধরে রাখো বিনতি আমার, দুর্বলের ধরে রাখো বিনতি আমার। সকল ধন্যবাদ পরিবার তোমার, জয় হোক যিশু জয় হোক তোমার সকল ধন্যবাদ। সবাইকে জয় যিশু বন্ধুরা, আসুন আমরা বাক্যে যাওয়ার আগে প্রার্থনা করি। স্বর্গের মহান দয়ালু প্রভু, আমাদের সঙ্গে থেকো। এখন যা কিছু শিখতে যাচ্ছি তোমার বাক্য থেকে, যেন তোমার কাছে কাছে আসতে পারি, তোমার নামের মহিমা করতে পারি। আশীর্বাদ করো, এই প্রার্থনা যিশু তোমার নামে চাই, আমেন। বন্ধুরা, একটা ফটো বা একটা ছবি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এই ছবিটি ভালো করে দেখুন। এই ছবিটি আমি পেয়েছি একটি মেট্রো স্টেশন থেকে। আপনারা জানেন যে গঙ্গার নিচে যে মেট্রো হয়েছে হাওড়া ময়দান, সেইখানে আমি গেছিলাম ভিজিট করতে বা ঘুরতে। সেখানে গিয়ে এই ছবিটা আমি পাই এবং আমি সেটা ক্লিক করি যে অ্যাটলিস্ট এই ছবি থেকে কিছু শিখতে পারবো। কিন্তু যখন আমি বাড়িতে আসি, দেখি ঈশ্বর আমাকে এই ছবি থেকে অনেক কিছু শিখিয়েছে। এই ছবিটি আপনারা ভালো করে দেখুন এবং আপনারা ভাবুন এই ছবি থেকে আমরা কি শিখতে পারি। আমি 8 থেকে 9টা পয়েন্ট শেয়ার করব যেগুলো আমরা শিখতে পারবো। প্রথম পয়েন্ট, আমরা যেটা দেখি সবসময় সেটা সত্যি নাও হতে পারে। আমরা যেটা দেখি সেটা সত্যি নাও হতে পারে। বন্ধুরা, আমরা একটা উদাহরণ দিই। ধরুন একটি ছেলে বা একটি মেয়ে হাত ধরে বা কোথাও তারা ঘুরতে যাচ্ছে। আমরা অনেক সময় দেখে কী বলতে পারি, আর এরা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, এরা ভাই বোনও হতে পারে। তো আমরা দেখি বলে দিই কি এরা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, যেটা কি নাও হতে পারে। আর এই রকম ভুল খবর ছড়ানোর জন্য মানুষের অনেক ক্ষতি হয়। আমরা যেটা দেখি সেটা সত্যি নাও হতে পারে। তো আমাদেরকে এই মিথ্যা খবর বা রুমার্স ছড়ানো বন্ধ করা উচিত, সত্য না জেনে। আমরা যেটা জানি না সেটা না জেনে যেন ভুল খবর যেন না ছড়াই। আপনারা একটা জিনিস দেখবেন যে আমরা যদি একটা ভুল জিনিস না জেনে ছড়িয়ে দিই, রুমার্স ফেলে দিই, লোকে সেটা শুনবে এবং সেটা অনেক তাড়াতাড়ি ছড়িয়ে যায়। কিন্তু সত্য খুব ধীরে ধীরে ছড়ায়। আরেকটা আপনারা দেখবেন যে আমরা যখন মিথ্যেটা জেনে কাউকে বলি, সেটা অনেক বেশি লোকের পর লোক থেকে সেটা ছড়িয়ে যায়। কিন্তু যখন আমরা সেই সত্যটা জানতে পারি, আমরা কি সেই সত্যটাকে বলি লোককে যে ভাই আমি তখন মিথ্যা বলেছিলাম, কিন্তু ওটা আসলে ওটা নয়, এটা সত্য এই জিনিসটা। আমরা কি লোককে বলি? বা সেই ব্যক্তিকে অন্য একজন লোককে বলে? আমরা যেটা দেখি সেটা সত্য নাও হতে পারে। তো আমাদের এই রুমার্স বা মিথ্যা খবর ছড়ানো বন্ধ করা উচিত। 2, আপনারা দেখবেন এই যে ছবিতে দুটো টাইম আছে, এই যেটা সত্য টাইম সেটা হচ্ছে 15:50। 15:50 মানে দুপুর 3:50। আর যেটা কাঁচেতে রিফ্লেক্ট হচ্ছে সেটা হচ্ছে 2:21 মানে রাত 2:21। দেখুন রাত 2:21 আর সত্যটা কি 15:50। সত্যটা অনেক এগিয়ে, মিথ্যেটা অনেক পিছিয়ে আছে। সত্য সবসময় এগিয়েই থাকে, মিথ্যে সবসময় পিছিয়েই থাকে। আর একটা জিনিস দেখুন যে এই দুটো টাইমের মধ্যে কতটা ব্যবধান আছে। 13 ঘন্টা 29 মিনিট ব্যবধান আছে, বা 13 ঘন্টার বেশি ব্যবধান আছে।
বন্ধুরা, সত্য এবং মিথ্যার মধ্যে অনেক অনেক তফাৎ হয়। বন্ধুরা, আমরা যখন সত্যটা না জেনে যখন আমরা রুমার্স বা মিথ্যা ছড়াই, তখন সেটা সত্যের থেকে অনেক পিছিয়ে থাকে। বা যার বিষয়ে আমরা সেই মিথ্যে কথা বলি বা মিথ্যা কথা ছড়াই, সেই ব্যক্তি কখনো সুযোগ পায় না সত্যটাকে প্রমাণ করার জন্য, কারণ সে 13 ঘন্টার বেশি সে পিছিয়ে আছে, মানে সে ব্যক্তি অনেক পিছনে পড়ে আছে। যখন আমরা কারোর বিষয়ে মিথ্যা কথা বলি, সেই ব্যক্তি সবার চোখে অনেক পিছিয়ে পড়ে যায়, সবার চোখে সে ডাউন হয়ে যায়, সে কখনো সুযোগ পায় না সত্যটাকে তুলে ধরার জন্য। বন্ধুরা, আমরা খুব তাড়াতাড়ি ডিসিশন নিতে পারি। এই ছবিটা দেখে অনেকে খুব তাড়াতাড়ি সিদ্ধান্ত নিয়ে নেয়, ইনভেস্টিগেশন বা পরীক্ষা নিরীক্ষা ছাড়াই। আমরাও কে কী বললো ওই লোকের কথা শুনে কোনো এক ব্যক্তির বিষয়ে খুব তাড়াতাড়ি আমাদের মনে একটি সিদ্ধান্ত নিয়ে নিই, যেটি খারাপ, এদের মধ্যে কিছু আছে। আমরা কোনো পরীক্ষা নিরীক্ষা ছাড়াই সিদ্ধান্ত নিয়ে নিই, উইদাউট ইনভেস্টিগেশন। পরের পয়েন্ট, এটা সত্যটাকেই চেঞ্জ করেছে। বন্ধুরা, আপনি যদি দেখেন এই যে ভুল টাইমটা আছে, যেটা কাছে রিফ্লেক্ট হচ্ছে, সেটা সত্য যেটা টাইমটা, সত্য যেটা সময়টা, সেটাকে পুরো পরিবর্তন করে দিয়েছে। পরের পয়েন্ট আমরা দেখব যে ধরুন কোনো এক ব্যক্তি এই ভুল সময়টা দেখলো 2:21 এবং সে জানে ভুল, সে যাচ্ছে, লোকে যখন জিজ্ঞেস করবে দাদা ট্রেন কখন আছে, সে তাকে ওই ভুল সময়টাই বলবে, কারণ সে ভুলটাই জানে। এবং ওই ব্যক্তিটাও সেই ভুলটাকেই বিশ্বাস করলো এবং সেও চলে গেল। তাকেও যখন কেউ জিজ্ঞেস করবে, সেও ওই ভুলটাই বলবে, এবং এইভাবে ভুল বা মিথ্যা আস্তে আস্তে ছড়ায়। বন্ধুরা, সত্যটাকে দেখা যাচ্ছে না মানে এই নয় যে সত্য নেই, সত্যকে দেখতে পাচ্ছি না মানে এই নয় যে সত্য নেই, সত্য আছে। আমরা কি সেটা খুঁজি? আমরা কি সেটা সিদ্ধান্ত করার আগে সেটাকে কোনো পরীক্ষা নিরীক্ষা করেছি? আমরা জানি বন্ধুরা যে ভুল সময়টি সত্যের থেকে 13 ঘন্টা পিছিয়ে আছে। তো যখন আমরা কোনো ব্যক্তির বিষয়ে কোনো খারাপ কিছু কথা বা মিথ্যা ছড়াই, সে ব্যক্তি কখনো গ্রো করতে পারবে না। সে আস্তে আস্তে ডিপ্রেশন যাবে, সে আস্তে আস্তে হয়তো সুইসাইড কেস করতে পারে, কারণ মিথ্যে নিয়ে বাঁচতে অনেকেই পারে না। সো আমাদেরকে মিথ্যা কথা না জেনে মিথ্যে কথা ছড়ানো বন্ধ করা উচিত। নেক্সট পয়েন্ট আমরা দেখব, আপনারা ছবিটা ভালো করে দেখুন। এখানে আছে 15:50 বা 3:50। যদি এটা 1 মিনিট বাড়ে তাহলে এটা কত হবে? 15:51 বা 3:51। 15:51, তো 15:51 মানে 0টা 1 হয়ে যাবে। তাহলে এইখানে যেটা 2:21 আছে ওটা কত হবে? যদি 0টা 1 হয়ে যায়, যদি 15:50 আছে, যদি সেটা 15:51 হয়ে যায়, 1 মিনিট বেড়ে যায়, তাহলে এখানে 2:21টা কত হবে? এখানে 0টা 1 হয়ে গেলে এখানে এই 0টা 1 হয়ে যাবে, তাহলে কত হবে? 12:21। দেখুন 2:21 আছে, 12:21 হয়ে যাবে। এখানে 1 মিনিট বাড়ছে, এখানে 2 ঘন্টা কমছে। এখানে 1 মিনিট বাড়ছে, এখানে 2 ঘন্টা কমছে। যখন আমরা কারোর বিষয়ে কোনো মিথ্যে কথা ছড়িয়ে দিই না জেনে সত্যটা, যখন সময় বাড়তেই যায়, সেই ব্যক্তি তত নিচু হয়ে যায় সবার চোখে। এখানে 1 মিনিট বেড়েছে, এখানে 2 ঘন্টা কমেছে। আর সময় যত বাড়তেই যায় সে তত নিচু হয়ে যায় সবার চোখে, সে কখনো আর সুযোগ পায় না সত্যটাকে তুলে ধরার জন্য। আমরাই কখনো কখনো কারোর মৃত্যুর জন্য দায়ী হয়ে থাকি। আমরাই আমাদের মিথ্যা কথায়, আমাদের গসিপিং, মিথ্যে আলোচনা অনেকের জন্য মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায়। স্টপ স্প্রেডিং রুমার্স। বাইবেল বলে তোমার হ্যাঁ হ্যাঁ হওয়া উচিত, না না হওয়া উচিত। এর থেকে যদি বেশি কিছু হয় সেটা দুষ্টতা বা শয়তানের কাছ থেকে আসে। ট্রেনের সময় দেখাচ্ছে বা টাইম দেখাচ্ছে 15:50, যদি এটা ট্রেনের সময় হয় 15:50, কিন্তু ভুল দেখাচ্ছে 2:21। অনেকে বলবে ট্রেনের সময় এখন দেরি আছে,
এই সবে 2:21 বাজছে। সো এখন ঘোরো টোরো, এনজয় করো, ট্রেনের সময় চলে আসবো। আমরা জানি যিশু খুব তাড়াতাড়ি আসছেন, তার দ্বিতীয় আগমন খুবই সন্নিকট। কিন্তু অনেকেই আমরা খ্রিস্ট ভাই বোনেরা বিশ্বাসীরা বলি, ভাবি যে তার আগমন আমরা ছোট থেকে শুনে আসি আগমন হবে, কিন্তু কবে হবে? দেরি আছে। সো এখন এনজয় করো, খাও, পান করো, এনজয় করো সবার সঙ্গে। যখন তিনি আসবেন তারপরে গিয়ে ঢুকে গিয়ে রিপেন্ট করে নেবো, পুনরুত্থান করে নেবো। এটা কোনো কাজের হবে না। যদি আমরা সেই শেষ সময়ে গিয়ে পুনরুত্থান করি, কোনো কাজের হবে না। আমরা একটা কথা শুনেছি যে স্টেজে মেকআপ দিয়ে দেবো। কথাটা হয়তো অনেকে শুনেছেন। এর মানে কি এটাই যে কোনো কিছু প্রোগ্রাম আছে, আমরা প্র্যাকটিস করিনি, আমরা স্টেজে গিয়ে মেকআপ দিয়ে দেবো। বা পরীক্ষা আছে, পরীক্ষার জন্য প্রস্তুতি নিইনি, পড়াশোনা করে নিই, পরীক্ষা হলে গিয়ে মেকআপ দিয়ে দেবো। কিন্তু এইভাবে এই জিনিসটা হবে না একদম, যে যিশু আসবে, যিশুর সময় আমরা গিয়ে ঢুকে পড়বো, অনুতাপ করে নেবো, সকালে ঢুকে যাব, এটা হবে না। স্টেজে মেকআপ এখানে চলবে না। আমরা একটা বাক্য জানি, 10 আজ্ঞায় লেখা আছে কি, অন্যদের সম্বন্ধে মিথ্যা বলো না। অন্যদের সম্বন্ধে মিথ্যা বলো না। যাত্রা পুস্তক 20 অধ্যায়ের 16 পদ। বন্ধুরা, আমরা যেন অন্য কারোর সম্পর্কে কোনো সত্য না জানে মিথ্যা যেন না বলি, রুমার্স বা মিথ্যা যেন না ছড়াই। এটা অনেক দুঃখ বা কষ্ট আনে তার জীবনে। আমেন।